আসসালামু আলাইকুম। আমি আছি এখন ডাঙ্গা ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে। কান্দাপাড়া গ্রামে এখানে আপনারা পিছনে যে ব্যানারটি দেখতে পাচ্ছেন, লেখা আছে মাত্র 500 টাকায় 1 খণ্ড জমি দান, জান্নাতে ঘর হতে পারে আপনার প্রতিদান। সো আমি কিন্তু আজকে আসছি এখানকার যে মুরব্বিয়ান রয়েছে, এই ভাইরা যে রয়েছে, ওনাদের দাওয়াতে। আর আমি মসজিদের ভিডিও করতে বা এতিমখানা বা মাদ্রাসা ভিডিও করতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি, এই জন্যই মূলত আসা। তো আমি আর কথা না বাড়িয়ে আমার এই পরিচিত ভাই আছে এখানটায়, ভাইয়া আপনার নামটা বলবেন প্লিজ। আমার নাম হচ্ছে মোহাম্মদ তৌহিদ বিল্লাহ। আমি আমাদের এই মহল্লারই আমি সন্তান। তো আমি আপনাদের সামনে আজকে যে বিষয়টি উত্থাপন করতে চাই সেটা হচ্ছে সুপ্রিয় দর্শক, আমি আপনাদের সামনে যে বিষয়টা আজকে উত্থাপন করতে চাচ্ছি সেটা হচ্ছে আপনাদের জন্য বিশাল বড় এক দাওয়াত নিয়ে আসছি। সে দাওয়াত হচ্ছে মাত্র 500 টাকায় 1 খণ্ড জমিদান, জান্নাতে ঘর হতে পারে আপনার প্রতিদান। আমাদের মূল থিম হচ্ছে মূলত এই ব্যাপারটি নিয়ে। তো এখানে যে বিষয়টি আপনাদের সামনে ক্লিয়ার করে বলতে চাই সেটা হচ্ছে আপনি যদি আপনাকে বলি যে আপনি আগামীকাল বা 1 বছর পরে বা 5 বছর পরে আপনি 1% জায়গা জমি দান করবেন মসজিদে কিংবা মাদ্রাসার জন্য, আপনি কি পারবেন? আমার মতো আপনার মতো মধ্যবিত্ত হয়তো আমরা পারবো না, কিন্তু সেই বিষয়টি সহজ করার জন্য আমরা নিয়ে এসেছি সুন্দর একটি প্ল্যান। সেই প্ল্যানটি হচ্ছে মাত্র 1 বর্গফুট জায়গায় আপনি পেতে যাচ্ছেন জান্নাতে একটি ঘর। কেন জান্নাতে একটি ঘর বলছি? কারণ দেখুন সেখানে একটি হাদিস লেখা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটি মসজিদ বা দ্বীনের ঘর নির্মাণ করেন, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে তার চেয়ে উত্তম একটি ঘর তৈরি করে দেন। সহিহ হাদিস, সেটি হচ্ছে হাদিসে তিরমিজি, মানে তিরমিজি থেকে এসেছে। তবে পাশে আমরা সুন্দর একটি এখানে 5,000 স্কয়ার ফিট জায়গার একটি জমি আমাদের জন্য প্রস্তুত রয়েছে, কিন্তু আমরা এখনো অর্থের অভাবে এখনো ক্রয় করতে পারিনি। সুপ্রিয় উপস্থিতি, সুপ্রিয় দর্শক, আপনাদের সামনে একটা আরজ করতে চাই, আপনারা যেন আমাদের এই সুন্দর এই জায়গাটি, আমরা চাই আপনাদের দানের মাধ্যমে আমরা যেন এরকম একটি সুন্দর একটি মাদ্রাসা, আমাদের নবীর গড় যেন আমরা তৈরি করতে পারি, যেন আগামী প্রজন্ম আমাদের দিন সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান লাভ করতে পারে। আপনাদেরকে এই জায়গার ঠিকানাটি অবশ্যই জানিয়ে দেব। আর হ্যাঁ, আমি এই জায়গার মুরব্বিয়ান সবার পারমিশন ক্রমে আমি কিন্তু একটা বিকাশ নাম্বার দিয়ে দিব, যে বিকাশে আপনারা দূর দূরান্ত থেকেও কিন্তু চাইলে এখানে দান করতে পারবেন। আসলে ঠিকানাটা কি, এই গ্রামের ঠিকানাটা কি, যেখানে মসজিদটি আসলে অবস্থিত, একটু কাইন্ডলি বলবেন। নরসিংদী জেলা, পলাশ থানা, ডাঙ্গা ইউনিয়ন, খিলপাড়া, কান্দাপাড়া 1 নং ওয়ার্ড, গ্রামে কান্দাপাড়া মনসুরি আসিয়াত মসজিদ অবস্থিত। আচ্ছা আঙ্কেল, ছোট্ট করে আরেকটু অ্যাড করে দিবেন যে এই যে মসজিদের ঠিক পাশেই কিন্তু একটা জায়গা রয়েছে, এটাতে তো এতিমখানা হবে তাই না, মাদ্রাসা হবে। তো এই মাদ্রাসা আর এতিমখানা আসলে কে আসলে মূল উদ্যোক্তা ছিল যে এখানে আমার একটা এতিমখানা লাগবে, একটা মাদ্রাসা লাগবে? আমাদের এই মসজিদের যে মহল্লা আছে, মহল্লার সকল মুসলিবৃন্দ বাড়ির সবাই একত্রেই আমরা এই মসজিদের সামনে একটা মাদ্রাসা নির্মাণ করার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি, যাতে মাদ্রাসা, কান্দাপাড়া মাদ্রাসা এবং এতিমখানা নির্মাণ করতে পারি সবার সক্রিয় সহযোগিতায়। এই জন্য আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি। সবার সহযোগিতা পেলে আমরা সুন্দর একটা মাদ্রাসা, এতিমখানা তৈরি করতে পারবো সবার সক্রিয় সহযোগিতায়। এদিকে আমি সবার কাছে কান্না করি এবং সক্রিয় সহযোগিতা আবশ্যক। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আঙ্কেলের চিন্তা ভাবনা বা এলাকার মানুষের চিন্তা ভাবনা বা এই ভাইদের সকলের চিন্তা ভাবনা আল্লাহ পাক উপরে কবুল হয়ে যাক। আর সবাই সম্মিলিতভাবে দান করুন, এগিয়ে নিয়ে যান এই কান্দাপাড়া গ্রামের সবার সর্বসাধারণের স্বপ্ন, যে স্বপ্নটা একদম ঠুনকো না, কিন্তু অনেক বড় মসজিদ, সাথে মাদ্রাসা, সাথে এতিমখানা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম।